গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি এখন থেকে। তো সকালবেলায় উঠে চলে এসেছি, দেখো ঘুম থেকে সবাই উঠে গেছে আর পাখা পরিষ্কার করার জন্য। তো দেখো পাখা থেকে কত নোংরা বেরিয়েছে, অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। তারপরেই চলে এসেছি এই যে ঝাঁট দিতে, ঝাঁটা নিয়ে। তো পাখা থেকে খুবই নোংরা বেরিয়েছে, তোমরা দেখতেই পেলে। ঘর থেকে সবাইকে বের করে দিয়ে এই কাজগুলো করছি, কারণ ঘরে থাকলে খুব অসুবিধা হয়। আর আমার ছোটো মেয়েকে ওপরে তুলে দিয়েছি বিছানার উপরে, ও কিছুতেই যাবে না তার জন্য। তো পাখাটা ঝেড়ে তারপরে ওকে ওপরে তুলেছি, না হলে হয়তো নোংরা টোংরা চোখে পড়তো, হয়তো বাচ্চা মানুষ তো তার জন্য। তো এই এখন ভেতর থেকে দেখতেই পাচ্ছ তোমরা, খাটের নিচে থেকে একদম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কত নোংরা বেরিয়েছে দেখো পাখা থেকে, পাখাটা যার জন্য ঘুরছিলই না, মানে এতই নোংরা পড়েছে। তারপরে চলে এসেছি এই যে ঘরটা মোছার জন্য, ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়, নোংরাটা মানে একেবারেই বেরিয়ে যায়। না হলে সেই ঝাড় দিয়ে ঘরটা রেখে দিলে আবার ওই পায়ে পায়ে নোংরাগুলো আবার সে বিছানার মধ্যে যায় আর কি, মানে বিছানায় তো ওঠে। যেহেতু আমার সোফা টোপা নেই বসার জন্য, তার জন্য বিছানাটাই একমাত্র সম্বল। তো যা কিছু হয় মানে সব কিছুটাই বিছানার মধ্যে, মানে মানে বিছানাতেই সব কিছুটা হয়। আর মানে বসে করে সব সময়, সেই জন্য বিছানাটাই বেশি ধামসানো হয়। আর যদি সোফা টোপা থাকতো তাহলে অতটা বিছানার ধামসানো হতো না। তো দেখো এই কোণাটা মুছছি, এই কোণাটা কোনোদিনও দেখাইনি তোমাদেরকে, কারণ এখান থেকে দেখানো যাবে না, একা সম্ভব না। তার জন্য আমার বড় মেয়ে ভিডিও করছে, বললো করে দিচ্ছি মামি তোমাকে বলে, তারপরেই চলে এসেছে এই যে বারান্দাটা মোছার জন্য। তো বারান্দাটা মোছা হলেই আমার মোছা কমপ্লিট হয়ে যাবে, ঘর বারান্দা পুরো। তারপরেই পরবর্তী কাজে যাব। আর আজকের দিনটা খুব খারাপ। খারাপ বলতে কি বলো তো বন্ধুরা, আজকে ওইবেলা মানে বিকালের দিকে ডাক্তারখানায় যাব, মেয়ে দুটোর খুব শরীর খারাপ। আর তারপরেই চলে এসেছে এই যে বাসন নিয়ে, বাসন মাজবো আর কি। তো বৃষ্টি পড়ছে, মানে কদিন ধরেই বৃষ্টি পড়ছে এক নাগাড়ে, সেই 5-6 দিন হবে। তো অল্প অল্প গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আর সেই জন্য সব ঘরের কাজগুলো সব সেরে নিয়ে একেবারে বাসন মাজছি, কারণ ভিজে গেলে চান করে নেবো, মানে বাসন মাজতে গিয়ে ভিজে যাবো, তখন চান করে নেবো। তো দেখো আমি নোংরাগুলো ফেলে দিলাম, মানে এঁটো কাটা ভাত টাত যা বাঁচে আর কি, সবগুলো বাইরে ফেলে ওখানে খালটায় ফেলে দিয়ে এসে, আর এই যে আমি বাসনগুলো মাজছি। তো এই খালটারও একটা মানে এই ডোবা আর কি, ওটা খাল নয়। তো এই ডোবাটারও একটা গল্প আছে, তোমাদেরকে একদিন বলেছিলাম। তো ডোবাটা খুব মানে বিপজ্জনক আর কি, মানে খুব খতরনাক আর কি। তো যদি তোমরা না জেনে থাকো তো আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, খুব ডেঞ্জারাস আর কি মানে। তো দেখো আমি এই বাসনগুলো তাড়াহুড়ো করে মেজে নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিতে ভিজলে একই মেয়ে দুটো শরীর খারাপ, জ্বর সর্দি কাশি। মানে বিয়েবাড়ি থেকে ঘুরে এসে, মানে বিয়েবাড়ির যেদিন যাচ্ছে সেদিন থেকে আমার বড় মেয়ের শরীর খারাপ, আর ছোটো মেয়ের তার পরের দিন থেকে হয়েছে। তো দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে নিয়ে তারপরে চান করে চলে এসেছি। এই যে আনাজ কুটছি, আনাজ কুটে তারপরে রান্নাটা বসিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, তার জন্য তাড়াহুড়ো করছি। আর আমরা দেরি করে খেলে কোনো অসুবিধে নেই, কিন্তু বাচ্চাটা যদি দেরি করে খায় তাহলেই একটু অসুবিধে হয়, কারণ ও তো মানে তেমন কিছু খায় না, একটু ভাতটা যদিও বা খায়, তো তার জন্যই আর কি। তো দেখো তাড়াতাড়ি করে আনাজগুলো কুটছি, এটা কুটছি হচ্ছে বরবটি, আর তারপরে এই যে তরুলি নিয়ে নিয়েছি হাতে, বরবটি দিয়ে তরুলি দিয়ে কচু দিয়ে মাছের ঝোল করব, মানে খুব ঝোল নয়, অল্প অল্প গা মাখা ঝোল হবে, যাতে ওইটা দিয়েই ভাত খাওয়া যায়। তো এই আর কি। আর আমাদের এখানে মানে ঘর থেকে যে বেরোবো তার অবস্থা খুব খারাপ। কেন খারাপ বলছি, মানে বেরোনোর কোনো উপায় নেই, রাস্তাঘাট পুরো কী অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো
তো আমি এখন আনাজটা কুটছি, কুটতে কুটতে তারপরে কোটা হয়ে গেছে। এই যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে আমার ভাতটা আগেই হয়ে গেছিলো। তারপরে কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটা তরকারি ভাতই করব। তো মাছটা দেখতেই পাচ্ছ তোমরা, এই মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন দিচ্ছি, তারপরে হলুদও দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে আর ভেজে নেব। এই যে কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এই দেখো সবজিগুলো ধোয়া হয়ে গেছে, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আলু, বরবটি, কচু, তরুলি সব দিয়ে একটা তরকারি হবে মাছ দিয়ে। আর এই মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা একটা করে মাছগুলো। তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, পাঁচফোড়ন দিয়ে এখন আলুগুলো আগে একটু ভেজে নেব, তারপরে বরবটি, কচু, তরুলিটা দেবো। তো এদিকে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। তো এই আলুটা ভাজা হয়ে গেলে তারপরেই আমি পেঁয়াজটা দেবো, পরে দেবো, কারণ আগে সবজিগুলো একটু তেলে নেড়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিই আর কি। তো এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কচুটা একটু পরে দেবো। সবজিগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি একটু। তো কচুগুলো আমি দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, হলুদ আর কাঁচা লঙ্কা একটু আমি চিড়ে দিয়েছিলাম, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেব। আর এই তরকারিটা একদমই ঝাল হয়নি, পুরো মনে হচ্ছে যে আমি লঙ্কা দিইনি যেন, মানে এতই কম ঝাল হয়েছিল। যদিও আমরা কম ঝাল খাই, তবুও তার তুলনায় একদমই কম ঝাল হয়েছিল। তো দেখো তরকারিটা কষা হয়ে গেছে, এবার আমি ঝোলের জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে তরকারিটা হয়েও গেছে, সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর এই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে নামিয়ে নেবো। হয়ে গেছে, মাছগুলো একটু মানে ঝোলের মধ্যে করে দিচ্ছি যাতে ঝোলটা ভেতরে ঢোকে মাছের মধ্যে, তার জন্য। আর হয়েও গেছে, এই যে গ্যাস বন্ধ করে দিলাম তরকারিটা নামিয়ে নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ তো কি বিপজ্জনক রাস্তা, এখান থেকে একটা ইটের রাস্তা হয়ে গেছে, মানে এই কদিন এক নাগাড়ে বৃষ্টি হয়েছে তো, আর সামনেই ডোবা আছে, যার জন্য রাস্তাটা পুরো ভেঙে একদম ডোবার দিকে চলে গেছে। আমাদের চলাফেরা যাতায়াত করাই মুশকিল বাচ্চাদের নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে এই যে চলে যাচ্ছি আমি এখন ডাক্তারখানা আমার মেয়ে দুটোকে নিয়ে, মেয়ে দুটোকেই দেখালাম। এই যে এটা আমাদের হসপিটাল, ডোমজুড়ের হসপিটাল। তো চলে এসেছি, এখন সন্ধে 6টা সাড়ে 6টা বাজে, কারণ টোটোকে বিকালে আসতে বলেছিলাম, তো টোটো খারাপ হয়ে যাওয়ার জন্য আসতে পারেনি, অন্য টোটো এসছে, তার জন্য দেরি হয়েছে। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11:30। তো আজকে কিছু কথাবার্তা আর বলিনি, সারাদিন কাজকর্মই দেখিয়ে গেছি। আর সেই দুপুরবেলায় এসেছিলাম, তারপর মানে সন্ধেবেলা যখন ডাক্তারখানায় যাচ্ছিলাম, মানে মেয়েদেরকে হসপিটালে নিয়ে গেছিলাম। দুটো মেয়ের খুব সর্দি, জ্বর, কাশি হয়েছে। এই ওয়েদার চেঞ্জের জন্যই হচ্ছে, ওয়েদারের জন্যই এরকম হয়েছে, তার জন্যই মনে হয় এই ভাইরাস, জ্বর, সর্দি, কাশি। তো একটু ব্যস্ত আর কি মেয়েদেরকে নিয়ে, দুটো মেয়েরই, ছোটো মেয়েরও বড়ো মেয়েরও। আর সন্ধ্যেবেলা হসপিটালে নিয়ে গেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি, এই সবে আসলাম তোমাদের সামনে। কারণ রাত্রি যাবে রান্না করলাম, যাই হোক কিছু তো খেতে হবে, পেটে দিতে হবে, সবারই পেটে জ্বালা আছে, তো সেই জন্য রাত্রে রান্না করলাম। আর এখন ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে আসলাম। আর এক নাগাড়ে তো সে বৃষ্টি হয়েই চলেছে, এখন মানে হয়নি, একটু বন্ধ আছে, আবার রাত্রির থেকে একটু গভীর রাত্রির থেকে হবে। এখন ওই 11:45 মতো বাজে, তো তোমার আসবে ওই 2টো থেকে আবার চালু হবে, মানে স্টার্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা,
আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, লাইক করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তো তোমরা খুব ভালো থেকো, ঠিক আছে? টাটা, গুড নাইট।